বিএনপির অপর নাম গণতন্ত্র, গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি, উন্নয়ন সমৃদ্ধি প্রগতির অপর নাম বিএনপি। আমি চাই সারা জীবন আপনাদের খেদমতে নিবেদিত থাকতে, জনগণের জন্য সেবা করতে করতে যাতে আমার জীবন অবসান হয়। আগামীতে সরকার গঠন করার মতো যদি আমরা সংখ্যাগরিষ্ঠতা পাই, আপনারা যদি সমর্থন করেন, তাহলে এগুলোর কোনো বিষয় না, এগুলো সবই বাস্তবায়নযোগ্য। এখানে মৌলানা সাহেবরা, আমার ভাই আলী হাসান চৌধুরী, এরা সব, আর এনাম সাহেবও এই জামাতের বিপক্ষে কিছু কথাবার্তা বলেছে। আমার এগুলো ভালো লাগে না। অনেক দল থাকবে, প্রার্থী থাকবে, নির্বাচন করবে। জনগণ যদি মনে করে তাদের প্রতিনিধি হিসাবে অন্য কোনো প্রার্থী ভালো লাগে, দেশের জন্য ভালো হবে, তারা তাকে ভোট দিবে। কিন্তু আমি 30-35 বছর আগে থেকে আপনাদের খেদমতে আছি, আপনাদের দোয়া এবং আপনাদের সমর্থনে। আমরা কোথায় কি করেছি দেশের জন্য, আপনাদের জন্য, জনগণের জন্য, সেটা সবাই জানে। আমরা অনেকবার পরীক্ষায় পাশ করেছি। আমি যখন জেলখানায় ছিলাম, বন্দী ছিলাম, তখন আপনারা দয়া করে আমার স্ত্রীকে, আপনাদের পুত্রবধূকে আমার চাইতেও বেশি ভোটের ব্যবধানে সংসদে পাঠিয়েছেন। তাইলে আমার তো আর বোঝার বাকি নাই আপনারা আমাকে ভালোবাসেন কিনা, কিন্তু আমার দায়িত্ব আছে। আমি চাই সারা জীবন আপনাদের খেদমতে নিবেদিত থাকতে, জনগণের জন্য সেবা করতে করতে যাতে আমার জীবন অবসান হয়। এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, এই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আমি প্রায় জীবন বিসর্জন দিয়েছিলাম। আমাকে হত্যা করার উদ্দেশ্যে গুম করা হয়েছিল, আপনারা দোয়া করেছিলেন আমি বেঁচে আছি। নিশ্চয়ই আপনাদের জন্য কোনো কাজ বাকি আছে। সেই জন্য এই দেশের জন্য, আমার এলাকার জন্য, বাংলাদেশের জন্য, এই দেশের সুশাসনের জন্য যা কিছু ভূমিকা রাখার ইনশাআল্লাহ আমি রাখব। আমরা সবাই রাজা এই দেশের, এই রাজত্বে আমরা সবাই এই রাষ্ট্রের মালিক। জনগণই হচ্ছে সার্বভৌম। সেই জনগণের ক্ষমতা ফেরত দেওয়ার জন্য আগামী 12 তারিখে ধানের শেষে একটা ভোট দেবেন। কারণ এই দেশের গণতন্ত্র, এদেশের জনগণ, এদেশের স্বাধীনতা একমাত্র জাতীয়তাবাদী দলের হাতে, বিএনপির হাতেই সুরক্ষিত। এদেশের স্বাধীনতা, এদেশের স্বাধীনতার পতাকা বিএনপির হাতেই সুরক্ষিত, নিরাপদ। এইবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন। এইবারের নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশের শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়াকে। এইবারের নির্বাচন আপনার ভোটাধিকার প্রয়োগের জন্য একটা পরীক্ষা। স্বাধীনভাবে, মুক্ত পরিবেশে আপনি আপনার ভোট প্রয়োগ করবেন, আপনার প্রার্থীকে, পছন্দ মতো প্রার্থীকে আপনি নির্বাচিত করবেন এবং গণতন্ত্রের স্বাদ ভোগ করবেন। সেজন্য এইটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এইবারের সংসদে, আগামীতে যেটা আপনারা নির্বাচিত সংসদ করবেন, সেই সংসদে বাংলাদেশের সবচাইতে বেশি আইন প্রণয়ন হবে এবং সবচাইতে বেশি সংবিধানের সংশোধনী হবে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করার জন্য, এই দেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য এবং এই দেশের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য। আমরা বলেছি ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। এই আমার সনাতন ধর্মী মা বোনেরা বসে আছে, ভাই বোনরা বসে আছে, তাদের মুখের হাসি দেখে বোঝা যায় তারা বিএনপির হাতে নিরাপদ। এদেশে যখনই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, আপনাদের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা নিশ্চিত করেছে। সেজন্য আপনারা দেখবেন আমাদেরকে জনগণ বিশ্বস্ত বন্ধু মনে করে। বিএনপিকে এই দেশের মানুষ, বিএনপির এই দেশের রাজনৈতিক শক্তি হিসাবে মনে করে, এই দেশের জনগণের বন্ধু হিসাবে মনে করে। সেজন্য আমি সব জায়গায় বলি, বাংলাদেশের জনগণের, গণমানুষের দল হচ্ছে বিএনপি। বিএনপির অপর নাম গণতন্ত্র, গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি, উন্নয়ন সমৃদ্ধি প্রগতির অপর নাম বিএনপি। সুতরাং উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না।
যার যা কিছু দাবি আছে, এবং আপনারা সবাই মিলিতভাবে, সকল মানুষ মিলিতভাবে, সকল ধর্মবর্ণের মানুষ মিলিতভাবে আপনারা বসে কাকারার উন্নয়নের সমস্ত পরিকল্পনা, সমস্ত দাবি আপনারা প্রণয়ন করবেন। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি সকল দাবি দেওয়া প্রতিপালন করা হবে।